কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চলে এশিয়ার প্রথম ড্রোন যুদ্ধ। মাত্র ১৯ দিনে আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজিও হয় পারমাণবিক শক্তিধর দুই দেশ। কিন্তু অভ্যন্তরীণ উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবিরতির মধ্যে থেকেই নেওয়া হচ্ছে পাল্টাপাল্টি পদক্ষেপ। এবার ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের একজন কর্মীকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে পাকিস্তান। দেশটি জানায় তার কার্যকলাপ কূটনৈতিক রাজনীতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে অবিলম্বে দেশ ছাড়তে বলেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের একজন কর্মী অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর আগে ভারত গুপ্তচর বৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের একজন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশ ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। যুদ্ধবিরতি বজায় থাকার মধ্যেই ভারত ও পাকিস্তান একে অপরের হাই কমিশনের দুই কর্মকর্তাকে বহিষ্কার করে। উভয় দেশই বহিষ্কৃতদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ ভূখণ্ড ত্যাগ করার নির্দেশ দেয়। টাইমস অফ ইন্ডিয়া এর এক প্রতিবেদনে এই তথ্য জানায়।